এখানে কোনো সন্দেহ নাই। কতদিন লোক ভাড়া করে নিয়ে যায় দেখবো আমি। আর আমি আপনাদেরও বলছি, যদি বাইকের তেল 500 টাকার বিরিয়ানি অফার থেকে ছাড়বেন না, যাবেন। একটা রোজ 300 টাকা ইনকাম করতে গিয়ে জিপ বেরিয়ে যায় ভাই, যারা মাঠে ঘাটে ঘাটে। আবার এই রমজান মাস গেল, এই তো আমার বসে আছে, তুমি কাছে আসো তোমার। এই আমার রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন কত পাও? 600 টাকা সারাদিন কাজ করে। আমি গর্বের সাথে বলি, লজ্জা লাগছে নাকি? আমি গর্বের সাথে বলি, আমার দলের কর্মী রাজমিস্ত্রির কাজ করে। আর মমতা ব্যানার্জির এটা সৎ সাহসে বলতে পারবে না, তার দলের কর্মী সততার সাথে কাজ করে। চুরি করে তার দলের কর্মীরা। আর আমার দলের কর্মীরা কে রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়। তো আপনাদের অফার দিচ্ছি, যদি আসে 500 টাকা এখন একটু বাড়াবেন। এখন আর লোক বার হচ্ছে না, কিছু লোক বার হতো। আর আবুল সাহেব যে ক্যানিং এ দাঁড় করিয়ে দিয়েছে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন দর বাড়াবেন, 500তে হবে না, 1000 দিতে হবে। দেবেন, এখন খরচ করবে। আর আমি তো অনেক আগেই বলেছি, ঝান্ডা নিয়ে ঘোরো তৃণমূলে, কিন্তু চুপচাপ বাইক নিয়ে ঘোরেন না, কোনো আমার অভিযোগ থাকবে না, কিন্তু ভোটটা কিন্তু দিতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের এই দুর্দশার কথা আমি তুলে ধরেছি। এখানে আমার অনেক মায়েরা আছে, আমার অনেক বোনেরা আজকের ছবি তুলছিল, সে এখনো আছে। ভাঙড়ের ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু পাল্লা দিয়ে পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে। তথ্য তুললে দেখা যাবে ভাঙড়ের ছেলেদের থেকেও আমার মায়েরা, বোনেরা, বেটিরা পড়াশোনায় অনেক এগিয়ে আছে। আমি আপনাদের মেয়েদের জন্য, আমার ভাঙড়ের মেয়েদের জন্য, আপনার বাড়ির কন্যার জন্য ভাঙড়ের 2 নম্বর ব্লকে, যেতে 1 নম্বর ব্লকে একটি কলেজ আছে, 2 নম্বর ব্লকে একটা গার্লস কলেজ নির্মাণের জন্য আইনসভার মধ্যে আওয়াজ তুলেছি। কিন্তু অপদার্থ সরকার মদের দোকান বাড়িয়ে দেবে, স্কুল তৈরি করার বিপক্ষে থাকবে। কিন্তু এটা আমি থেমে থাকবো না। আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আসছে, ভাঙড়ে দেখবেন গার্লস কলেজ নির্মাণ হবে। আমার মা বোনেরা সহজেই সেখানে গিয়ে যাতে শিক্ষা অর্জন করতে পারে। তবে হয়তো ফিতেটা নওশাদ সিদ্দিকী নাও কাটতে পারে, ওতে আমার একটুও রাগ নেই। আমি আপনাদের বলে যাই, ভাঙড়ে উন্নয়নের জন্য যদি একটা ইট পোতা হয়, প্রশ্ন করে না নওশাদ সিদ্দিকী কি করেছে? নওশাদ সিদ্দিকী কি করেছে তা নয়,